মাই গড, দুলা ভাইয়ের ফোন, তা আবার ভিডিও কল। আমি এখন কি করব? আপু তো আমার কাছেও নেই। আইডিয়া, হ্যাঁ দুলা ভাই। কি অবস্থা, কেমন আছো? তোমার আপু কোথায়? ও আপু, আপু তো আমার কাছে আছে, 1 মিনিট দেখাচ্ছি। এই যে ভাইয়া দেখেন, আপু এখানে ঘুমাচ্ছে। ও এখনো ঘুমাচ্ছে কেন? এখনো ঘুমাচ্ছে, আসলে ভাইয়া আপুর শরীরটা একটু খারাপ, এই জন্য এখনো ঘুমাচ্ছে। আচ্ছা, তুমি কোথায় আছো? আমি কোথায় থাকবো, আমি তো বাসায় আছি। আচ্ছা, ওকে আবার একটু দেখাও তো। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা কাজ করো, ওর মুখটা একটু আমাকে দেখাও তো। না না ভাইয়া, এখন আপুর মুখটা দেখানো কোনোভাবেই সম্ভব না, কারণ কিছুক্ষণ আগে আমি আপুকে ডাক দিচ্ছি, তখন আপু অমনি আমাকে রাগে একটা চড় মেরে দিয়েছে। আর এখন যদি আমি আপুকে ডাকি তাহলে না জানি আমাকে কি করবে। সরি দুলা ভাই, এটা আমি পারবো না। আচ্ছা, ওকে না আমি সকালে বলেছিলাম যে বিছানার চাদরটা ধুয়ে দিতে, ও কি এটা এখনো ধোয় নাই? ভাইয়া আমি না আপনাকে বললাম আপুর শরীরটা একদমই ভালো না, ও এটা ধুতে পারে না। আচ্ছা আপনি কোনো টেনশন করবেন না, এটা আমি ধুয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস গড যে কোনো কিছু বুঝতে পারিনি, আপু তো এই যাত্রায় বেঁচেই গেল। আরে কি হয়েছে? কার থেকে বাঁচলাম আমি? আপু তুমি চলে এসেছো, খুব ভালোই করেছো। হ্যাঁ চলে এসেছি, চেক আউটের টাইমও হয়ে গিয়েছিল, এছাড়া ও চলে গিয়েছে, এর জন্যই চলে আসলাম। কেন, কি হয়েছে? আপু জানো কি হয়েছিল, দুলা ভাই ভিডিও কল করেছিল আমাকে। কি ভিডিও কল? ও কোনোভাবে বুঝতে পারেনি তো যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম? আরে না না আপু, দুলা ভাই কোনো কিছুই বুঝতে পারেনি, কারণ আমি আগে থেকে জানতাম যখন তুমি আমি বাইরে বের হব 100% দুলা ভাই আমাকে ভিডিও কল করবে। এই জন্য আমি মাথায় প্ল্যান খাটিয়ে এই যে জিনিসগুলো আছে না সব কিছু বাসা থেকে নিয়ে এসেছি, কারণ যাতে না বুঝতে পারে যে আমরা বাইরে আছি, আর তাকে জানি এটা বুঝাতে পারি যে আমরা বাসায় আছি, কারণ সে তো আমার নাটক আর কখনোই ধরতে পারবে না, কারণ আমি কতটা চালাক তুমি কিন্তু ভালো করেই জানো। থ্যাংক ইউ সো মাচ। তুই যদি আজকে না থাকতি তাহলে আমি শিওর ধরা খেয়ে যেতাম, আর না জানি আমার সংসারে কি আগুনটা লাগতো। শোন, তুই আজকে যে উপকারটা করেছিস তোকে তো আমি এমনি এমনি যেতে দেবো না। বল তুই আজকে কি খাবি? তুই আজকে যা খাবি আমি তোকে ট্রিট দেবো। বিরিয়ানি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই যেতে যেতে অর্ডার করে দিচ্ছি, বাসায় যেতে যেতে বিরিয়ানি চলে আসবে। চল। ওকে ঠিক আছে। আচ্ছা আমাকে হেল্প করো, এগুলো বাসায় নিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আপু কখন ডেলিভারি ম্যান আমার খাবারটা নিয়ে আসবে, আর আমার ভালো লাগছে না। আরে বিরিয়ানি রেডি হতে তো একটু টাইম লাগে, চলে আসবে এখনই বিরিয়ানি নিয়ে। ঠিক বলেছো, তোমাদের ডেলিভারি ম্যানও চলে আসছে, তোমাদের জন্য শুধু বিরিয়ানি না, সাথে কাচ্ছি হালুয়াও নিয়ে আসছে। আরে তুমি তুমি কিভাবে জানলে যে আমরা বিরিয়ানি অর্ডার করেছি? আমি শুধু বিরিয়ানির খবর না, তোমরা যে আমাকে ধোকা দিচ্ছ আর তুমি যে তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে বাইরে গেছো সেটাও জানি। আরে কি হয়েছে? কার থেকে আসলাম আমি? আপু তুমি চলে এসেছো, খুব ভালোই করেছো। হ্যাঁ চলে এসেছি, চেক আউটের টাইমও হয়ে গিয়েছিল, এছাড়া ও চলে গিয়েছে। কি? তার মানে ওরা বাসায় নেই, আমাকে ধোকা দিচ্ছে? জানো কি হয়েছিল, দুলা ভাই ভিডিও কল করেছিল আমাকে। কি ভিডিও কল? ও কোনোভাবে বুঝতে পারেনি তো যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম? তোমাকে আর কি বলবো, তোমার একটু লজ্জা করলো না? আর আমি তো জানতাম যে আমার বউ অনেক ভালো, সে শুধু আমাকে ভালোবাসে, বাইরে অন্য কোনো ছেলের সাথে কথাও বলে না, কথা তো দূরের কথা, কারোর দিকে তাকায়ও না। আর এখন দেখি আমাকে না জানিয়ে না কিছু বলে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছো। আরে দেখা তো সামান্য একটা বিষয়, তুমি ওর সাথে হোটেলে গিয়ে ওর সাথে ডেট করে আসছো। আমি না এগুলো কখনো কল্পনাও করতে পারিনি, বিশ্বাস করো। যাই হোক, তোমাকে আর কি বলবো। আর তোমাকে আমি আমার নিজের বোনের মতো দেখতাম। আমি ভেবেছিলাম তোমাকে একটা বড় একটা কলেজে ভর্তি করাবো, সেখানে তুমি পড়ালেখা করবা, তোমার নাম উজ্জ্বল করবা, কিন্তু না, তুমিও তোমার বোনের সাথে মিলে আমাকে ধোকা দিচ্ছ। কথা আছে না, সঙ্গদোষে লোয়াব আসে, তুমিও না ওর মতো হয়ে গেছো। আম সরি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, বিশ্বাস করে এখানে ওর কোনো দোষ নেই, আমাকে শুধু এইবারের মতো মাফ করে দাও, আমি আর কখনো এরকম কিছু করবো না। কিচ্ছু করবো না আমি তোমাদের দুজনকে, আমার অধিকারটা আর কই? আমি যে তোমার হাজবেন্ড সেটা তো তুমি ভুলে গিয়েছো। ওকে ঠিক আছে,
তোমাকে এখন আমি আমার বাসা থেকে বের করে দিব, সাথে তোমার বোনের সমস্ত পড়ালেখা করার খরচ সব কিছু বন্ধ। আমি আর পারবো না এগুলা করতে। ভালো থেকো তোমরা, বিদায়।